নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যতগুলো দল আছে, কোন দলের জনপ্রিয়তা এখন কি রকম? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় আমি আপনাদের সাথে সেই অপিনিয়নটা শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। নতুন করে স্বাধীন হওয়ার পরে দেশ, বর্তমানে বাংলাদেশে দুইটা রাজনৈতিক দলের প্রভাব বিস্তার চলতেছে, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি। সেক্ষেত্রে এনসিপিও আছে, এনসিপি টুকটাক কাজ করতেছে, যাদের হয়তো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা আছে কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের কোনো বর্তমানে কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন কার্যক্রম করতেছে কিন্তু ওই রকম ধরনের জনপ্রিয়তা এখনো তৈরি করে উঠতে পারে নাই। জামাতের বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে সমর্থক আছে। এছাড়াও অনেক ইসলামী সংগঠন আছে, যেমন হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, এইসব সংগঠন আছে, তারাও কিন্তু জনপ্রিয়তার কম নাই। কিন্তু সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিল হচ্ছে বিএনপি। কিন্তু এই ক্ষমতায় নতুন করে আসার পরে এনসিপি, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বিএনপির যে পরিমাণ অরাজকতা, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি শুরু হয়েছে, যার কারণে কিন্তু বিএনপির জনপ্রিয়তা একদম তলানির দিকে চলে গেছে। হয়তো এটা মানুষ মুখে মুখে স্বীকার করে না, কিন্তু বাস্তবে কিন্তু তার উল্টো। এটা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন, 10 জন মানুষই বলবে যে বিএনপি যে কাজগুলা করতেছে সেই কাজগুলো আসলে ঠিক না। আওয়ামী লীগ আপনার 15 বছর ক্ষমতায় থাকার পরেও যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করে নাই, যে পরিমাণ বাক স্বাধীনতা হরণ করে নাই, বিএনপি কিন্তু এই 1.5 বছরে তার চেয়ে বেশি পরিমাণে জনগণের উপর অত্যাচার করতেছে, জনগণের উপর বাক স্বাধীনতা হরণ করেছে। জনগণ তাদের কথা মতো না চললে যে কোনো কাজ করাতে বাধ্য হচ্ছে, যেভাবে হোক মারপিট, যেভাবে হোক যেটা কিছু করতেছে। তো এইভাবে যদি বিএনপি চালাইতে থাকে তাহলে কিন্তু বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। একটা জিনিস আপনি মনে রাখবেন, এখন যদি স্বতন্ত্র নির্বাচন দেওয়া হয়, এখন যদি নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয়, যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য যারা সংগঠন আছে, যারা দল আছে, প্রতিষ্ঠিত দল আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি নিশ্চিত ধরে রাখেন বিএনপি জিততে পারবে না। বিএনপির জনপ্রিয়তা বর্তমানে গ্রামে বলেন, যেখানেই বলেন, এত তলানিতে চলে গেছে, বিএনপি সেটা বুঝতে পারতেছে না। একটা দল ক্ষমতায় নেই, তারপরেও যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করতেছে, মানুষকে যেভাবে কোণঠাসা করে রাখছে, সাধারণ জনগণকে যা ইচ্ছা তাই করতেছে, আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যা কিছু আছে, সরকারি অনুদান বলেন, যা কিছু বলেন, সবকিছু তারা দলীয়করণ করে ফেলাইছে। এখনই তারা তাদের দলের যারা আছে তাদের সাথে লিয়াজু করে তাদের দিতেছে, তাদেরকেই করতেছে। আর যারা অন্য দলে ছিল তাদেরকে সবাইকে বাদ দিয়ে নতুন করে আবার তারা নিজেদের মন মতো করে সবাইকে দান, অনুদান এইগুলা দিতেছে। রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে গ্রামের এতটাই খারাপ, আগে যেমন আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না, বর্তমানে গ্রাম অঞ্চলে বিএনপি ছাড়া কোনো দল নাই। একটা মানুষ আগে যেমন বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, এই এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে তাদের তো কোনো রাজনৈতিক পাওয়ার নেই, তাদের তৃণমূলে কোনো পাওয়ার নেই, একমাত্র পাওয়ার প্রতিষ্ঠিত করছে বিএনপি। যার কারণে দেশে আগের চেয়ে বর্তমানে বেশি অরাজকতা তৈরি হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, যা মন চায় তাই করতেছে, মানুষ কিছু বলতে পারতেছে না, বললে তাকে অত্যাচার করতেছে, অনাচার করতেছে, তার বেঁচে থাকা মানে অমুশকিল হয়ে যাইতেছে, গ্রামে থাকা দুষ্কর হয়ে যাইতেছে। তো এইভাবে যদি চলতে থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো ওই রকম জোর করেই ক্ষমতায় আসা লাগবে। তাছাড়া জীবনেও কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আওয়ামী লীগের যেরকম পরিস্থিতি হয়েছিল, বিএনপির সেম পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপিকেও যদি ক্ষমতায় আসতে হয় তাহলে জোর করেই আসা লাগবে। তো এখনো সময় আছে, বিএনপির উচিত তাদের দলীয় সংগঠনগুলো স্বচ্ছ করা, দল সংস্কার করা। এইগুলো যদি ঠিকমতো করতে না পারে তাহলে কিন্তু বিএনপির অবস্থা দিন দিন আওয়ামী লীগের মতো পরিস্থিতি তৈরি হবে। তো মানুষের পিঠ যখন দেওয়ালে ঠিক ঠেকে যাবে, তখন কিন্তু মানুষ আর বসে থাকবে না ভাই। মানুষ আবার কিন্তু সেই আওয়ামী লীগকে যেমন হটিয়ে দেশে আবার স্বাধীনতা আনছিল, আবার কিন্তু ছাত্ররা মাঠে নেমে আবার কিন্তু একই অবস্থা তৈরি হবে। সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান, দেশের মানুষের জন্য কিছু করুন। মানুষ আপনাদের এমনিতেই ভোট দিবে, এমনিতেই আপনাদের সরকারে আসতে সাহায্য করবে। আর এর ব্যতীত যদি আপনারা করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারাও হারিয়ে যাবেন। তো এরকম রিয়াকশন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।